সবাইকে হ্যালো। অনেকদিন পর দেখা, তাই না? আমি না থাকার জন্য দুঃখিত। কাজের ব্যস্ততা আর সপ্তাহান্ত জুড়ে জন্মদিন উদযাপনের কারণে একটু দূরে ছিলাম। হ্যাঁ, শনিবার ছিল আমার জন্মদিন। আর আমি খুবই খুশি যে এবার জন্মদিন পার করতে পেরেছি। আর তারপরেও ক্রিস জনসন আমাকে উড়িয়ে দেয়নি, যেটা আগের বছরের তুলনায় একটু ভিন্ন অভিজ্ঞতা ছিল। আর হৃদয়ের গভীর থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর অসাধারণ শুভেচ্ছাগুলো সত্যিই আমার দিনটাকে বিশেষ করে তুলেছে। আমি দারুণ একটা সপ্তাহান্ত কাটিয়েছি ক্যাম্পার ভ্যানে আমাদের খুব ভালো কিছু বন্ধুদের সাথে। মজার ব্যাপার হল, তাদের একজনের জন্মদিনও ছিল পরের দিন। তাই পুরো সপ্তাহান্তটাই জন্মদিনের আনন্দে ভরা ছিল। এখন কয়েকজনকে বিশেষভাবে শুভেচ্ছা জানাতে চাই। মাইক এলিস একটি নতুন ভিডিও করেছে, যেটা এই চ্যানেলে আপলোড হয়েছে। এছাড়াও মেগান মিচেল আজ একটি ভিডিও করেছে, সেটাও আপলোড হবে। আর আমাদের নিজের জনি লিন্ডা সে সপ্তাহে 2বার করে অসাধারণ গান প্রকাশ করছে। আমিও সেগুলো এখানে আপলোড করছি। তাই তোমাদের সবাইকে অভিনন্দন, তোমরা আমার অনুপস্থিতিতেও সেই আগুনটাকে জ্বালিয়ে রেখেছ। আর অবশ্যই, আমরা যখন ভিক্টোরি উইথ অ্যাশের লঞ্চের অপেক্ষায় আছি, তার আগে একটা ছোট্ট পরামর্শ দিতে চাই। যদি আপনারা কাউকে ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে প্রকাশ্যে কিছু পোস্ট করতে দেখেন, যেমন বিভিন্ন লিঙ্ক, ব্যাক অফিসের তথ্য ইত্যাদি, তাহলে খুব সতর্ক থাকবেন। কেন? কারণ আমাদের কোড অফ কন্ডাক্ট এ পরিষ্কারভাবে বলা আছে যে ব্যাক অফিসের কোনো তথ্য প্রকাশ্যে শেয়ার করা যাবে না। এর মধ্যে আমাদের সার্কেল, আমাদের সিইও অ্যাশ মুফারা বা আমাদের লাউডস্পিকারদের মাধ্যমে পাওয়া তথ্য অন্তর্ভুক্ত। এই মুহূর্তে এসব তথ্য শুধুমাত্র আমাদের নিজেদের জন্য। আমরা এখনো পাবলিক পর্যায়ে যাইনি। তাই অনুগ্রহ করে এমন কোনো তথ্য বাইরে প্রকাশ করবেন না যা করা উচিত নয়। আজ আমি আপনাদের সাথে কথা বলতে চাই ভিশন এবং ডিরেকশন নিয়ে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা নতুন কিছু শুরু করতে যাচ্ছি, তখন সঠিক ভিশন আর দিক নির্দেশনা থাকা অত্যন্ত জরুরি। ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের পুরনো ব্যবসার পুনরাবৃত্তি নয়। আর বিগ বোল্ড বিউটিফুল ড্রিম ও আগের ব্যবসার দ্বিতীয় সংস্করণ নয়। আমরা এখন সম্পূর্ণ নতুন কিছুর পথে এগোচ্ছি। আর এটা সফল করতে হলে আমাদের পরিষ্কার ভিশন এবং সঠিক দিক নির্দেশনা থাকতে হবে। এই ভিশন এবং দিক নির্দেশনা আসবে সেই কাজগুলোর মাধ্যমে, যেগুলো আমাদের ভিক্টোরি উইথ অ্যাশের ভেতরে করতে হবে। আর আমি আজ বলতে চাই কেন এটা এত গুরুত্বপূর্ণ। ভিশন এবং দিক নির্দেশনা হল ব্যবসায়িক সফলতার ভিত্তি। আবার বলছি, ভিশন এবং দিক নির্দেশনা হল ব্যবসায়িক সফলতার ভিত্তি। এগুলো ছাড়া কোম্পানিগুলো শুধু সম্পদই অপচয় করে না, তারা বাজারের অংশ হারায় এবং কর্মীদের মনোবলও কমে যায়। সঠিক ভিশন কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি দলকে অনুপ্রাণিত করে। একটি শক্তিশালী ভিশন প্রতিদিনের কাজকে একটি বড় উদ্দেশ্যের সাথে যুক্ত করে। এতে আমরা সবাই একই লক্ষ্যের দিকে এগিয়ে যাই। তাই এই ভিশন শুধু আমাদের নিজের টিমের সাথেই নয়, অন্যদের সাথেও ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ। এটি প্রতিভাবান মানুষকেও আকর্ষণ করে। বিশ্বাস করুন বা না করুন, সেরা পারফর্মাররা সব সময় এমন কোম্পানি খোঁজে যাদের লক্ষ্য পরিষ্কার ও অনুপ্রেরণামূলক। আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন, আমাদের সিইও অ্যাশ মুফারা এক ওয়েবিনারে বলেছিলেন, অনেক প্রতিভাবান মানুষ তার সাথে কাজ করতে এবং সহযোগিতা করতে নিজেরাই যোগাযোগ করছে। কেন? কারণ একটি স্পষ্ট ভিশন মানুষকে আকর্ষণ করে। এটা গ্রাহকদের ক্ষেত্রেও কাজ করে। যখন কোম্পানির ভিশন আর গ্রাহকের ভিশন এক হয়ে যায়, তখন গ্রাহক সেই কোম্পানির প্রতি আরও বেশি বিশ্বস্ত হয়ে ওঠে এবং তাদের পণ্য ও সেবা গ্রহণ করতে আগ্রহী হয়। এছাড়াও এটি নতুন উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যায়।
দীর্ঘমেয়াদী লক্ষ্য টিমকে নতুন এবং অসাধারণ পণ্য তৈরি করতে অনুপ্রাণিত করে। ভাবুন তো, যদি কোম্পানির সিইও, পণ্য নির্মাতা, বিক্রয়কারী এবং গ্রাহক সবাই একই ভিশনে বিশ্বাস করে এবং একই লক্ষ্যের দিকে এগোয়, তাহলে কত অসাধারণ কিছু তৈরি হতে পারে। এবার আসি ডিরেকশন বা দিক নির্দেশনার কথায়। এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সঠিক দিক নির্দেশনা অপচয় রোধ করে। টিম অপ্রয়োজনীয় কাজে সময় ও অর্থ নষ্ট করে না। আমরা ঠিক জানি কি করতে হবে এবং কোন জিনিস শেখা আমাদের সফলতার জন্য জরুরি। এটি সিদ্ধান্ত নেওয়ার গতি বাড়ায়। যখন লক্ষ্য পরিষ্কার থাকে, তখন সঠিক পথ বেছে নেওয়া সহজ হয়। এটি সবার কাজকে একই উদ্দেশ্যের দিকে একত্রিত করে। ফলে কেউ নিজের ইচ্ছামতো এমন কিছু করে না যা কোম্পানির মূল লক্ষ্যের বাইরে চলে যায়। আমাদের আগের কোম্পানিতে আমরা দেখেছি, অনেক সময় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ব্যস্ততা তৈরি হয়েছিল, যেগুলো আসলে মূল লক্ষ্য ছিল না। এছাড়াও ডিরেকশন আমাদের অগ্রগতি পরিমাপ করতে সাহায্য করে। যখন দিক পরিষ্কার থাকে, তখন বোঝা যায় কোম্পানি কতটা এগোচ্ছে। এখন ভাবুন, যদি কোনো ভিশন বা দিক নির্দেশনা না থাকে, তাহলে কি হয়? তখন কোম্পানি প্রতিযোগীদের দেখে প্রতিক্রিয়া জানাতে থাকে, কিন্তু নিজেরা নেতৃত্ব দিতে পারে না। অথচ সঠিক ভিশন থাকলে আমরাই হব পথপ্রদর্শক। এছাড়া সম্পদের অপচয় হয়। সময়, শ্রম ও অর্থ ছোটখাটো এবং অপ্রয়োজনীয় কাজে ছড়িয়ে যায়। এবং সবচেয়ে বড় সমস্যা হল মানুষ হতাশ হয়ে পড়ে। কারণ লক্ষ্য বারবার বদলে যায়। আমরা সবাই জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যেখানে বলা হয়েছে, এই লক্ষ্য পূরণ করো, কিন্তু সেখানে পৌঁছানোর পর আবার লক্ষ্য বদলে গেছে। তাই শুরু থেকেই পরিষ্কার ভিশন এবং ডিরেকশন থাকা অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন হল, আপনি এই ব্যবসায় বর্তমানে কোন পর্যায়ে আছেন? আমরা এখন গ্রোয়িং স্টেজ-এ আছি। এখনো কোনো বড় ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু আমরা সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছি। আর এই কৌশল, ভিশন ও ডিরেকশন আপনাকে সাহায্য করবে নিজের ব্যবসা তৈরি করতে, ভিক্টোরি উইথ অ্যাশের প্ল্যাটফর্মের মধ্যে এবং পরবর্তীতে বিগ বোল্ড বিউটিফুল ড্রিমের দিকে এগিয়ে যেতে। যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও আমার জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আমি তা গভীরভাবে অনুভব করেছি। আমি চেষ্টা করব এই সপ্তাহে আরেকটি লাইভ করতে, একটি নতুন বিষয় নিয়ে, যা শুধু আপনাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে না, বরং ভিক্টোরি উইথ অ্যাশ এবং তার পরবর্তী যাত্রায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিতে সাহায্য করবে। এখন এ পর্যন্তই। খুব শিগগিরই আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। বাই ফর নাও।